ধুর, সবাই খালি বলে কৃষ্ণ নাম কর, হরিনাম কর, ভাগবত গীতা পাঠ কর, তাহলেই শ্রীহরিকে পাবি, তাহলেই ভগবত ধামে পৌঁছাতে পারবি। কিন্তু আমরা কি করে বুঝবো যে সাধন ভজন করলেই একমাত্র মৃত্যুর পর ভগবত ধামে পৌঁছাতে পারবো? কি এই প্রশ্নটা আপনাদের মনেও আসে না? চলুন একটু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়া যাক। ধরুন একজন ছাত্র যদি নিয়ম মতো স্কুলে গিয়ে পড়াশোনা করে চলে, তাহলে যখন তার পরীক্ষার সময় এসে উপস্থিত হবে, তখন সে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর এই বিষয়টা কিন্তু 100% নিশ্চিত। ঠিক সেই রকম ভাবেই আমরা যদি সারাটা জীবন নিয়ম মতো ভগবত ভজন সাধন করে চলি, তাহলে অবশ্যই আমরা এই জড় জগতের যে পরীক্ষা, সেই পরীক্ষা থেকেও কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারবো এবং ভগবত ধামে গিয়ে পৌঁছাতে পারবো। কিন্তু এবারও যদি আপনার সন্দেহ থাকে, তাহলে চলুন শাস্ত্রীয় প্রমাণ জানা যাক। শ্রীমদ্ ভাগবত গীতার 9 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলা হয়েছে, অনিত্যম সুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ যখন এই অনিত্য দুঃখময় মর্তলোকে মনুষ্য দেহ ধারণ করেছো, তখন আমাকেই ভজনা করো। তো এবার বুঝলাম, সারাটা জীবন নিজেকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রেখে কৃষ্ণ সেবা না হয় করে গেলাম, কিন্তু তারপর আমাদের কি গতি হবে? এ বিষয়েও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আমাকেই লাভ করবে। অর্থাৎ তুমি যদি সারাটা জীবন ভগবানকে ডেকে যাও, ভগবানের সেবা করে যাও, তাহলে অবশ্যই তুমি অন্তিমে ভগবানকেই লাভ করবে, অর্থাৎ ভগবত ধামই প্রাপ্ত হবে। তো আশা করি বুঝলেন। তো এবার আমার সাথে বলুন, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই।